হিয়ারিং এ একটু অসুবিধা হচ্ছে, তারপরে কানের ভিতরে একটু শব্দ হচ্ছে, মাথাটা ভারী ভারী লাগছে, হাঁটতে গেলে মনে হয় যেন পৃথিবীটা দুলছে, কানে একটু কম শুনছে, এটা বেশ কিছুদিন ধরে চলছে এরকম। তখন আপনার একটু সিনসিয়ার হতে হবে, কারণ এটা হতে পারে এক ধরনের ডিজিজ, আমরা বলি মেনিয়ার্স ডিজিজ। ধরুন আপনি বাইরে বেরোলেন এবং উপরের দিকে তাকালেন কিছু দেখার জন্য, আকাশ দেখার জন্য, তখন ডিজিনেসটা এত বেশি হতে পারে যে আপনি পড়ে যাবেন। আহ, এটা যদি 1 মিনিটের কম লাস্টিং করে তাহলে আমরা এটাকে বলি বিনাইন পজিশনাল ভার্টিগো। কোন কোন গুরুত্বপূর্ণ সিচুয়েশনে আসলে ডিজিনেস এর মতো একটি কমনলি এক্সপেরিয়েন্স ব্যাপারকে আমাদের আহ, গুরুত্বপূর্ণ গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং ডাক্তারের সাথে আসলে এটি আমাদের আলোচনা করা উচিত? খুব ভালো প্রশ্ন। যেটা হলো, ডিজিনেস আপনার যদি হয় যে আপনি হঠাৎ করে দাঁড়ালেন এবং লাইট হেডেড ফিল করলেন, আবার বসে পড়লে চলে গেল, তখন মনে হয় এই ব্যাপারটা অতটা সিরিয়াস না। তখন আপনার যেটা ডেফিসিট হচ্ছে সেটা হলো আপনি এনাফ ওয়াটার ড্রিঙ্ক করেননি বা পানি বা জল জাতীয় খাবার খাননি, এই জন্য আপনি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে আপনার অতটা সিনসিয়ার হওয়ার দরকার নেই। কিন্তু যদি দেখেন যে আপনি উঠে দাঁড়ালেন তখন আপনার পালপিটেশন হচ্ছে, হার্টটা যেন এলোমেলো ভাবে জাম্প করছে, মানে আমরা বলি এটাকে কার্ডিয়াক এরিথমিয়া। এই ক্ষেত্রে যদি এমন যদি হয় তাহলে আপনার সিনসিয়ার হতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে। যদি আপনার কোনো ফ্লু লাইক সিমটম হয়, মানে একটু সর্দি লেগেছে, তারপরে আপনার কানের ভিতর ঝিঝি লাগছে, ডিজিনেস লাগছে, তখন আমরা বলি এটা ভাইরাল ইনফেকশন। অনেক সময় আমরা বলি এটাকে ল্যাবিরিনথাইটিস, মানে আপনার ইনফ্লামেশন হয়ে গেছে। এটা যদি হয় তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। যদি আপনার ডিজিনেস হয়, ধরেন আপনি বিছানায় শুয়ে আছেন, আপনি একটু ঘুরলেন এবং প্রচন্ড ডিজিনেস হলো, তখন এই ডিজিনেসটা সিরিয়াস না আবার সিরিয়াস, কারণ অনেক সময় এমন ডিজিনেস হলে ধরুন আপনি বাইরে বেরোলেন এবং উপরের দিকে তাকালেন কিছু দেখার জন্য, আকাশ দেখার জন্য, তখন ডিজিনেসটা এত বেশি হতে পারে যে আপনি পড়ে যাবেন। এটা যদি 1 মিনিটের কম লাস্টিং করে তাহলে আমরা এটাকে বলি বিনাইন পজিশনাল ভার্টিগো। বিনাইন পজিশনাল ভার্টিগো সাধারণত হয় যখন কানের ভিতরে আমাদের আহ 3টা কানাল আছে, এই কানালের ভিতরে ফ্লুইড আছে, এই ফ্লুইডের ভেসে থাকে বা থাকে কতগুলো হেয়ার লাইক স্ট্রাকচার। এইগুলো যখন পড়ে যায় তখন এটা এক ধরনের স্টোন ফর্মেশন করে, সেটা একটু মুভ করলেই আমাদের এই ধরনের ডিজিনেস হয়। আমরা এটাকে বিনাইন পজিশনাল ভার্টিগো বলে থাকি। এটাকে খুব সহজেই ট্রিট করা যায়। আমরা সাধারণত ফিজিক্যাল থেরাপিস্টের কাছে পাঠিয়ে দেই। এটা সিরিয়াস না আবার সিরিয়াস এটা হয় যদি আপনি মাঝ বয়সী হন, ধরুন আপনার বয়স 40 বা 50, হঠাৎ করে আপনার ডিজিনেস হওয়া শুরু করলো, কানের ভিতরে এক ধরনের নয়েজ হওয়া শুরু করলো এবং এটা যাচ্ছে না, আপনার গায়ে এখানে সেখানে 2-1টা কালো দাগ আছে, এমন যদি হয় তখন আপনাকে একটু সিনসিয়ার হয়ে যেতে হবে, কারণ আপনার হয়তো একটা কন্ডিশন আছে, আমরা বলি নিউরোফাইব্রোম্যাটোসিস টাইপ 2। এটা হলে ডিজিনেস হয়, কানে একটু কম শোনে, কানের ভিতরে নয়েজ হয়, তখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার একটা এমআরআই করবে এবং দেখে নেবে আপনার কানের ভিতরে কোনো অসুবিধা আছে কিনা। যদি আপনার ডিজিনেস এমন হয় যে আপনি একদিন উঠলেন, আপনার একটু মাথা ব্যথা করলো, তারপরে প্রচন্ড ডিজিনেস হলো, আপনি আর উঠতে পারছেন না, আপনি দাঁড়াতে পারছেন না, যখনই দাঁড়াতে যান তখনই ভমিটিং হচ্ছে, যদি দেখেন যে আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে, তখন এটা সিরিয়াস আবার সিরিয়াস না। যদি এটা 24 ঘন্টা থাকে তাহলে তো আপনার অসুবিধা হবে। আমার অনেক পেশেন্ট আছে এরকম, যাদের অনেক দিন ধরে এই সমস্যাটা রয়েছে কিন্তু কেউই ধরতে পারে না ব্যাপারটা কি। আম তাদের এমআরআই করা হয়েছে, বিভিন্ন কিছু করা হয়েছে কিন্তু কেউই ধরতে পারে না। কিন্তু এটা ট্রিটমেন্ট খুব সহজ, কারণ এটা এক ধরনের মাইগ্রেন। এটা আমরা বলি বেজিলার মাইগ্রেন।
এগুলো হলে শুধু ডিজিনেস হয়, নজিয়া, ভমিটিং হয়, ব্যালেন্স নষ্ট হয়ে যায় কয়েকদিনের জন্য, তারপর আবার ঠিক হয়ে যায়। কিন্তু যাদের এগুলো আছে তাদের ৩-৪ দিন অফ থাকতে হয় কাজ থেকে, বের হতে পারে না। তারা বলে এপিজোড, আমাদের এপিজোড হয়েছে, আমি কিছু করতে পারবো না। এটা মাঝে, মাঝে হয় মাসে ১ বার বা ২ বার বা ৩ মাসে ১ বার। অনেকের আছে বেশ সপ্তাহে ২ বার হয়। এরকম যদি হয় তখন আপনাদের নিউরোলজিস্টের কাছে বা একজন ডাক্তারের কাছে যেতে হবে। তাদের বুঝিয়ে বলতে হবে। বেশিরভাগ ডাক্তারই জানে না এই ব্যাপারটা কি। তখন আপনি যদি জানেন, আপনি শুনলেন, তখন আপনাকে বলতে হবে যে এটা এক ধরনের মাইগ্রেন মনে হয়, মাইগ্রেনের ট্রিটমেন্ট দেন আমাকে। তাহলে এটা ট্রিট করা যায়, খুব সহজেই ট্রিট করা যায়। আমার গতকালও একটা পেশেন্ট ছিল এরকম, সে তার মাসে ২ বার করে হয়, ২ বার সে ৩ দিন অফ থাকতে হয়, সে কোথাও বের হতে পারে না, কিছু করতে পারে না। সে ডাক্তার দেখিয়েছে অনেকবার, তার বয়স হলো ৫৫ বছর মতো, কিন্তু কিছুই হচ্ছে না। তখন তাকে আমি একটা ওষুধ দিলাম, জাস্ট বেটা ব্লকার, আর আর দিলাম এমনি এপিজোডিক মেডিকেশন, জাস্ট টাইলেনল। ২ টো টাইলেনল খেলেই তার অনেকটা ভালো হয়ে যায়। কিন্তু তার নারটেক নিতে হয়, একটা অ্যাবর্টিভ মেডিকেশন যেটাকে আমরা বলি মাইগ্রেনের জন্য। এই ধরনের ক্ষেত্রে যদি আপনার হঠাৎ করে একদিন আপনি দাঁড়ালেন, হঠাৎ করে ডিজিনেস হলো, আপনার বয়স 60 র উপরে, আম তখন আপনাকে খুব সিনসিয়ার হয়ে যেতে হবে। সিনসিয়ার হয়ে যেতে হবে কারণ এটা স্ট্রোক হতে পারে। আমরা বলি ব্রেইন স্টেম স্ট্রোক। সেখান থেকে আপনার ডিজিনেস হতে পারে। যদি আপনার কোথাও একটু নামনেস, টিংলিংস থাকে, এক সাইডের উইকনেস থাকে এবং ডিজিনেস থাকে, তখন আপনার খুব সিনসিয়ার হয়ে যেতে হবে। যদি আপনি দেখেন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে হঠাৎ করে এবং ডিজিনেস হচ্ছে, তখনও আপনার খুব সিনসিয়ার হয়ে যেতে হবে। আপনার ইমিডিয়েটলি এমার্জেন্সি রুমে যেতে হবে। কারণ এই ধরনের ডিজিনেস সাধারণত হয় ব্রেইনে ব্লিড হলে। ব্লিড হলে আপনার প্রচন্ড মাথা ধরে, প্রচন্ড ডিজিনেস হয় এবং আম খুব দ্রুত গতিতে আপনার ডাক্তারের কাছে যেতে হবে। এই ধরনের বিভিন্ন রয়েছে। এক ধরনের ডিজিনেস আমরা যেটা সাধারণত দেখি, আমরা বলি আম তারা কমপ্লেইন করে যে তাদের হিয়ারিং এ একটু অসুবিধা হচ্ছে। তারপরে কানের ভিতরে একটু শব্দ হচ্ছে, মাথাটা ভারী, ভারী লাগছে। হাঁটতে গেলে মনে হয় যেন পৃথিবীটা দুলছে। কানে একটু কম শুনছে। এটা বেশ কিছুদিন ধরে চলছে এরকম। তখন আপনার একটু সিনসিয়ার হতে হবে। কারণ এটা হতে পারে এক ধরনের ডিজিজ, আমরা বলি মেনিয়ার্স ডিজিজ। মেনিয়ার্স ডিজিজ হলে আমাদের কানের ভিতরে যে ৩ টা টিউব রয়েছে, আ সেমি সার্কুলার কানাল আমরা বলি। এই কানালের ভিতরে ফ্লুইড থাকে। এই ফ্লুইড গুলো আর এর ভিতরে থাকে যে হেয়ার সেল গুলো, আম 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 চুলের মতো কিছু পদার্থ থাকে। এটাই আমাদের ব্যালেন্স মেইনটেইন করে। যখন এই ফ্লুইডটা একটু বেশি হয়ে যায়, আমাদের যেটা থাকার কথা তার চেয়ে বেশি হয়ে যায়, তখন অনেকের এই মেনিয়ার্স ডিজিজটা হয়। অনেক সময় এটা ড্রাই হয়ে যায়, তখন আমাদের কানে ঝিঁঝি শুনতে পাই বা অন্য ধরনের নয়েজ শুনতে পাই। আম এ এর এই অবস্থা হলে আপনাদের ইএনটি, ইয়ার, নোজ, থ্রোট ডক্টরের কাছে যেতে হবে। আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারকে বললে তারা আপনাকে ইয়ার, নোজ, থ্রোট ডক্টরের কাছে পাঠিয়ে দেবে। এ ধরনের বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হতে পারে। যদি আপনার বয়স মাত্র ২২, ২৫ বা ৩০ এর কাছাকাছি হয়, কিন্তু আপনার একদিন সকালে উঠলেন, আম আ এবং আপনি দেখলেন যে আপনার প্রচন্ড ডিজিনেস হচ্ছে। আপনি হাঁটতে পারছেন না। আম আ হঠাৎ করেই হচ্ছে, আম এবং খুব অসুবিধা হচ্ছে। তখন আপনাকে ভাবতে হবে, বিশেষ করে আমেরিকাতে আম যদি এটা হয় আর আপনি যদি আমেরিকান বর্ন হন বা বাংলাদেশে বর্ন হলেও হতে পারে, তখন আমরা এটাকে ধরে নেই যে তার এমএস হওয়ার সম্ভাবনা রয়েছে, মাল্টিপল স্ক্লেরোসিস। যদি আপনার ট্রানজিয়েন্ট ব্লাইন্ডনেস হয়, একটা চোখ আপনি দেখতে পাচ্ছেন না কয়েকদিন ধরে, আপনার ডিজিনেস হচ্ছে, পড়ে যাচ্ছেন হাঁটতে গেলে, তখন আপনাকে ধরে নিতে হবে যে হতে পারে মাল্টিপল স্ক্লেরোসিস। একটা সম্ভাবনা রয়েছে। আমি বলছি না যে এটা হবেই, কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা এদেশে যেটা দেখি, আমাদের অনেক ইয়াং পেশেন্ট আছে, তাদের সঙ্গে আমরা কথা বলি। তখন তারা ১ম সিম্পটম এমএস এর জিজ্ঞাসা করি। তারা বলে যে তাদের প্রচন্ড ভার্টিগো হয়েছিল, ডিজিনেস হয়েছিল, ব্লারিনেস অফ ভিশন হয়েছিল এবং হাঁটতে গেলে পড়ে যেত। এই ধরনের সমস্যা হতে পারে। সুতরাং এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের সিম্পটম হতে পারে এবং ডাক্তারের কাছে গেলে এইগুলোই সিরিয়াস। আর আমি যে বললাম লাইট হেডেডনেস যদি হয়, আপনার বয়স যদি
ধরেন ৬০ বা ৭০ এর উপরে থাকে, ৭৫ এর উপরে থাকে এবং আপনি লাইট হেডেড ফিল করছেন। আপনি পড়ে যাচ্ছেন বারবার করে। আম আপনার মাথা ঘুরোচ্ছে। আমাদের দেশে যেটা বলে যারা একটু বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা তারা বলেন, "আমার মাথাটা খুব ঘুরোয়। আমি কিচ্ছু করতে পারি না।" তাদের আসলে ডিহাইড্রেশন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ডিহাইড্রেশন হয় অথবা কার্ডিয়াক অ্যারিথমিয়া যেটাকে আমরা বলি, এটা হয়। অনেকের থাকে যদি মেয়েদের এটা হয় তখন আমরা তাদের চেক করি যে তাদের অ্যানিমিয়া আছে কিনা। অ্যানিমিয়া থাকলেও এরকম হতে পারে। আমাদের দেশে যেটা খুবই কমন। আম আ এ এই ধরনের বিভিন্ন কিছু আমরা দেখতে চেষ্টা করি। অনেক সময় যাদের বয়স আমি বললাম যে ৬০ এর উপরে, তাদের যদি এরকম ডিজিনেস হয়, কানে যদি একটু শব্দ থাকে তখন আমরা ক্যারোটিড ডুপ্লেক্সটা চেক করে নেই। ক্যারোটিড ডুপ্লেক্স মানে ক্যারোটিড আর্টারি যেটা ব্লাডটাকে ব্রেইনে নিয়ে যায়, সেই আর্টারিটাকে আমরা চেক করি। যদি ওটা ন্যারো হয়ে যায়, ৬০% এর নিচে চলে যায়, আম আ স ৬০% এর বেশি ন্যারো থাকে, তখন আমরা দেখি তাদের প্রচন্ড ডিজিনেস হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।